সবাইকে, কেমন আছো সবাই? আমি মানবিকা, ঝাড়খণ্ড থেকে। 15ই আগস্ট আজ স্বাধীনতা দিবস। সকলকে জানাই স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা। সকাল 8টা বাজে বাবু ছেলেকে নিয়ে তার স্কুলে ছাড়তে যাচ্ছে। এসে তারপরে এই যে মেয়ের স্কুলে ছাড়তে যাচ্ছিল। আজ মেয়ের স্কুলে একটা ফাংশন আছে, ও অংশগ্রহণ নিয়েছে। ছেলে চলে এসেছিল স্কুল থেকে, খুব ক্লান্ত হয়ে গেছিল, হেঁটে হেঁটে এসেছিল। জল খেতে খেতে আমাকে ওর স্কুলে আজ কী হলো কি না হলো তারই গল্পগুলো শোনাচ্ছিল। বেরিয়ে পড়েছি এবার মেয়ের স্কুলে যাওয়ার জন্য। বাবু আর আসতে পারলো না দোকানে ভিড়ের জন্য। আমি ছেলেকে নিয়ে দেওরকে নিয়ে বেরিয়ে পড়লাম। এখন তো মেইন রোডটায় আছি, এরপরে ধরবো মেয়ের স্কুলের রাস্তাটা। এই যে মেয়ের স্কুলের রাস্তাটা, কি সুন্দর লাগছে না? চারিদিকটা সবুজে ভরা একদম। যেই আসুক না কেন এই ঝাড়খণ্ডে, তারই মনে ধরে যায় এই ঝাড়খণ্ড, জায়গাটাই এত সুন্দর। এই যে চলে এসেছি মেয়ের স্কুলে। এটা হচ্ছে স্কুলের পার্কিং লট। কত গাড়ি দাঁড়িয়েছে না, সারি সারি, অনেক লোক এসেছে আজ। চলে এলাম স্কুলটার ভেতরে। এখানটায় আয়োজন করেছে অনুষ্ঠানটার। ছোট বড় যে কোনোই অনুষ্ঠান হোক না কেন স্কুলের, এখানটায় আয়োজন করে। একটা স্টেজ মতন আগের থেকেই বানানো আছে। খুঁজছিলাম মেয়েকে, দুজনকে জিজ্ঞেস করাতে বলল ভেতরে আরেকটু রিহার্সাল করছে ওরা। একটা ছোট্ট মতন প্লেগ্রাউন্ড, ভেতরে আর একটা আছে প্লেগ্রাউন্ড, ওটা খুব সুন্দর, কিন্তু ভেতরে ঢোকার আজ আর পারমিশন দিল না। এই যে বড় বড় করে লেখা আছে ডিএভি পাবলিক স্কুল, গিদ্দিয়ে, রেলিগাড়া, ঝাড়খণ্ড। শুরু হয়ে গেছিল প্রথম দলের নাচ। এরা একটা সুন্দর দেশভক্তি গানের নাচ করলো, হিন্দি গানটা ছিল। এদের পর শুরু হয়ে গেছিল সুন্দর একটা নাটক, কি করে আমরা ভারতীয়রা ইংরেজদের হাত থেকে আমাদের দেশটাকে রক্ষা করেছিলাম, তার উপরে ভিত্তি করে সবাই মিলে খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে নাটকটাকে। আর সবথেকে বেশি ভালো লেগেছিল আমার এই কচি কাচাদের নাচটা। এত দুর্দান্ত নাচ করেছিল এরা, একটা স্টেপ ভুলে যায়নি, প্রত্যেকটা স্টেপ সুন্দর করে সম্পূর্ণ করেছে। এই 3টে মেয়ে ক্লাস 9-এ পড়ে, এরাও খুব সুন্দর নাচ করেছে। তারপর শুরু হয়ে গেছিল আমার মেয়ের দলের ছোট্ট মতন যে নাটকটা এরা আয়োজন করেছে তারই। এরা আয়োজনটা করেছিল আজ স্বাধীনতা দিবস, তারই উপরে। মানে স্বাধীনতা দিবসের দিন কে কী করে, কার কী মন্তব্য, কার কী চিন্তাধারা, সেসব নিয়েই। শেষে আমাদের রাষ্ট্রীয় গানটা দিয়ে শেষ করা হলো নাটকটা। এদিকে ক্লাস 3-র বাচ্চারা খুব সুন্দর নাচ করেছিল শেষের দিকে একদম। আর এখানে ক্লাস 2-র বাচ্চাদেরকে দিয়ে, সামনে তো জন্মাষ্টমী, তার জন্যে তার উপরে একটা নাচ করালো। বাড়ি যাব, খুঁজছিলাম মেয়েকে। 1টা বেজে গেছে তো, খুব ক্লান্ত হয়ে পড়েছি। দাঁড়িয়েছিলাম, বসার একটু জায়গা পাইনি, ছেলেও খুব ক্লান্ত, ছুটোছুটি করে। মেয়ে এলেই চলে যাব। ওই যে বেরিয়েছে, দেখতে পাচ্ছি। আমি দাঁড়িয়েছি এখানে, ও ওদিকে মুখ করে আমাকে খুঁজছে। যে দেখলো সামনে দাঁড়িয়েছি আমি, লজ্জাই পেয়ে গেল। মুখটা কেমন কালো হয়ে গেছে, ঘেমে রোদে, কি অবস্থা লাগছে দেখতে। 2টো লাড্ডু পেয়েছে, তাও আমাকে দেখালো। যাওয়ার আগে এক বান্ধবীর সাথে দেখা, তার সাথে গিয়ে একটু গল্প করে নিল আবার। সামনে যে গেটটা, কত লোক দাঁড়িয়েছে না, গেটের কাছে জমা হয়ে রয়েছে। শেষের দিকে তো অনুষ্ঠান, সবাই বাড়ি যাবে। মেয়ের আবার ক্লাসমেটের সাথে দেখা, এই যে সাদা পাঞ্জাবি পরা। এই দিকটা দেখো কি সুন্দর লাগছে। শীতকালে না আমার মেয়ের স্কুলে মাঝে মাঝে আমি আসি, আমার খুব ভালো লাগে। আসি দরকারে, কিন্তু ভালো লাগে, চারিদিকে নানান রঙের ফুল ফুটে থাকে। এসে গেছি বাইরের দিকটা, সেই পার্কিং লট। আর এই যে দূরে দেখা যাচ্ছে যে মাঠটা, মস্ত বড় মাঠ, এখানে স্কুলের সমস্ত রকমের খেলাধুলাগুলো হয়। বেরিয়ে এসছে একদম স্কুলটার থেকে বাইরে। সামনে দেখো কত রকমের স্টল বসেছে, চাট, ফুচকা, আইসক্রিম, ইডলিওয়ালা। মেয়ে বলছিল মা চাউমিন খাবো, চোখ বুলিয়ে দেখলাম চাউমিনের দোকান নেই। শেষে একটু ফুচকা খেলো আর চাট খেতে খেতে বাড়ির দিকে। ছেলে একটু আইসক্রিম খেয়েছিল। এই যে আমার দেওয়ার গাড়ি নিয়ে এসেছিল,
এত লজ্জা পাচ্ছিল। এই যে আমি, ছেলে, মেয়ে, ওর কাকিমা সবাই মিলে এবার বাড়ির দিকে। সবাই খুব ক্লান্ত। বাড়ি গিয়ে জামাগুলো চেঞ্জ করে দিয়ে হাত মুখটা ধুয়ে একটু রেস্ট করতে দেব, তারপরে খাবার বেড়ে খাইয়ে দেব। চলে এসেছি বাড়ির রাস্তার কাছেই, আর বেশিক্ষণ না, 5 মিনিট মতন। সামনে আরেকটা স্কুল আছে, সেখানেও আজ ফাংশন হচ্ছিল। এই যে এখানটাতে দেখো কত ভিড় এখানেও। ওই যে দুটো মন্দির দেখা যাচ্ছে, একটা কালী মন্দির, একটা দুর্গা মন্দির। খুব বড় করে মেলা হয় এখানে দুর্গা পুজোতে। সবাই কি সুন্দর দেখো সেজে গুজে ঘুরে বেড়াচ্ছে। এই পাশটাতে দেখো কত মেয়ে দাঁড়িয়ে গেছে সেজে গুজে। আর দাঁড়াবো না কোথাও, সোজা এবার বাড়ির দিকে। একটু সামনে গিয়েই ডান দিক ঘুরলে এই যে আমাদের বাড়ি চলে আসবে। আসি তাহলে। ভিডিওটা ভালো লাগলে সঙ্গে থেকো।